এমএস এক্সেল 2000 ওপেন করলে প্রথমে 3টি ওয়ার্কশিট ওপেন হয় এবং প্রতিটি শীটের মধ্যে 256টি কলাম এবং 65,536টি রো থাকে। কিন্তু এক্সেল 2010 এর মধ্যে অনির্দিষ্ট সংখ্যক। মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। একে সাধারণত স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলার কারণ গ্রাফ কাগজের মতো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কতগুলো খুব খুব ঘরের নেই অনেকগুলো ঘর সম্বলিত শীটকে স্প্রেডশিট বলা হয়। এই যে অনেকগুলো ঘর সমন্বিত শীট। এই এক্সেল 2010 এ XFD পর্যন্ত কলাম এবং 10,48,576টি রো আছে। এটি সাধারণত হিসাব নিকাশের জন্য ডাটা এন্ট্রি এবং ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথম ঘরটিতে ক্লিক করলাম। এখন আমরা যদি সর্বশেষ রোতে যেতে চাই তাহলে আমরা ক্লিক করব ইন্ট এবং কার্সরের রাইট দিকে ইন্ট ক্লিক করে কার্সরের রাইটে ক্লিক করব, তাহলে আমরা সর্বশেষ কলামটিতে চলে যাব, ফার্স্ট রো এর। তো এখন যদি আমরা আবার এই রো এর প্রথম কলামটিতে আসতে চাই তাহলে আমরা হোম কিতে ক্লিক করব। এখন আমরা এই কলামটির যদি প্রথম যেতে চাই তাহলে প্রথম যেতে গেলে এই যে আমাদের আছে অ্যাড্রেস বার, এটি ফর্মুলা বার এবং এটি নেম বক্স। তো আমরা নেম বক্সে গিয়ে সরাসরি ইয়েতে যেতে পারি, প্রথমে যেতে পারি। তো এখানে যদি আমরা টাইপ করি প্রথম সেলটির নাম A1 এবং এন্টার করি তাহলে আমরা প্রথম সেলটিতে চলে আসবো। আমাদের এই যে রেডি মোড যে জায়গাটিতে লেখা আছে এটাকে বলে স্ট্যাটাস বার এবং উইন্ডোজ টাস্ক বার। এটি আমরা এখন আমাদের কার্সরটি যেখানে আছে এবং এই পুরোটাকে বলে স্প্রেডশিট। আর নিচে এক একটা শীট আছে, তো এক একটা শীটের মধ্যে কতগুলো কলাম রো আছে এগুলো তো প্রথমেই বললাম। প্রথমে চলে যাই, এখানে অ্যাড্রেস লিখে A1। আমরা হোম এবং ইন্ট কি এর মাধ্যমে এবং হোম কি ইন্টের সাথে লেফট কার্সর রাইট কার্সর ব্যবহার করে এটি বিভিন্ন স্থানে যেতে পারি।